এটি গাজীপুরের এই বাড়িটির গল্প। এখানে একটি কাপল থাকতো। তো এক রাতে তারা শান্তিতে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ ছেলেটির টয়লেট পেল। তো সে উঠে টয়লেট করতে গেল। তো ঠিক টয়লেট শেষে এসে সে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে চারপাশে চেয়ে তার ওয়াইফকে পেল না। হঠাৎ করে সে পাশে তাকিয়ে দেখল হাই, আমার নাম রকি। আমি আরএনএম ভূত বিশ্লেষণ অফিসার। আমি মিসকো। আমি আরএনএম ভূত বিশ্লেষণ ইনভেস্টিগেটর। আমরা ভূত ধরি, বোতলে বন্দি করি এবং জাদুঘরে সাজিয়ে রাখি। আমাদের নতুন শো রকি এন্ড মিসকো দেখতে হলে চোখ রাখুন। Hey, Rocky and Misco. Scared on us, ghosts are doing disco. Hey, hey, Rocky and Misco. Scared on us, ghosts are doing disco. Yeah, the ghosts are doing disco. Woo! Doing the disco. Please help me. Please, please, please. Please. Please help me. উনি হলেন ঘটনা ঘটে যাওয়া সেই বাড়ির মালিক। Hello? We're on our way. খবর পেয়ে রকি অ্যান্ড মিসকো ছুটে চলল সেই বাড়ির দিকে। ঠিকানা অনুসারে সেই বাড়ি খুঁজে তারা সেই বাড়ির ভিতরে ঢুকলো এবং খুঁজতে লাগলো সেই কাপলের মৃত্যুর আসল রহস্য। ঠিক তখনই পেছন থেকে একটি সাউন্ড ভেসে আসলো। তখন ওরা ওই রুমে গিয়ে ইনভেস্টিগেশন করতে লাগলো এবং হঠাৎ খুব জোরে বাতাস বইল। ওরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি ভূত প্রকট হলো। যখনই মিসকো অ্যাটাক করবে বলে যাচ্ছিল, তখনই ভূত তাকে পিছন থেকে আঘাত করলো। তারপরও মিসকো জান দিয়ে যুদ্ধ করতে লাগলো সেই ভূতের সাথে, কিন্তু সেই ভূত তার হাতে অনেক খারাপভাবে আঘাত করলো এবং সে অনেক ব্যথা পেল। ঠিক তখনই রকি ছুটে এলো মিসকোকে বাঁচাতে এবং ভূতের সাথে যুদ্ধ করতে। রকি ভূতের সাথে যুদ্ধ করতে লাগলো। রকি তার পকেট থেকে জাদুর আয়না বের করলো এবং প্রদীপ দিয়ে ভূতটাকে বশ করতে লাগলো। ভূত দুর্বল হয়ে তার কাচের গ্লাসে বন্দী হয়ে গেল। এভাবেই রকি মিসকোকে বাঁচালো এবং ভূতকে কাচের গ্লাসে বন্দী করলো। সেই কাচের গ্লাসের বোতলটি তারা ভূতের জাদুঘরে রেখে দিল। সেই কাচের গ্লাসগুলোর দিকে তাকিয়ে তারা দুজন ভাবছে পরবর্তী কেস আসলে তারা কিভাবে সলভ করবে। দেখতে হলে সাথেই থাকুন। রকি অ্যান্ড মিসকোর পরবর্তী পর্বগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন।